বৃষ্টি বাতাস সকালবেলা উঠি দেখতে কিন্তু সবসময় ভালো লাগে না। আজকে কয়েকদিন আমাদের এখানে আবহাওয়া খুবই খারাপ, এজন্য প্রতিদিনই একই অবস্থা। তো সকালবেলা আমার আজকের একটা রুটিন আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে জিরা, মৌরি আর আজওয়ান ভিজিয়ে রাখি আমি রাত্রেবেলা। তার পরের দিন সকালবেলা ছেঁকে এই পানিটা খেয়ে নিই। এটা আপনারা খেয়ে দেখবেন, অনেক উপকার। বিশেষ করে যাদের হজমের সমস্যা আছে তারা খেয়ে দেখতে পারেন। আমি মোটামুটি ভালোই উপকার পেয়েছি এটা খেয়ে। এজন্য আমি এখন নিয়মিত খাই এটা। তো সবাইকে আমার আজকের ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন সবাই? কে কোত্থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই কমেন্টস করে জানাবেন। আর আমার এই নতুন যাত্রায় সবাইকে আমন্ত্রণ রইল, সবাইকে পাশে থাকার আমন্ত্রণ রইল। তো সকালবেলা এটা খেয়েই আমি ধরেন আধা ঘন্টা বা ১ ঘন্টা গ্যাপ নিই। তারপরে হচ্ছে নাস্তা করি। আর নাস্তাটাও থাকে অনেক সিম্পল। আমি রেগুলার ২ টো ডিম খাই, সাথে থাকে অ্যাভোকাডো। আর এই অ্যাভোকাডোটা আসলে আমি কালকে অর্ধেক খেয়েছিলাম আর বাকি অর্ধেক আজকে খেয়েছি। এজন্য উপরে একটু কালো, কালো হয়ে গিয়েছে। তো অ্যাভোকাডোটা আসলে খাই আজকে মনে হয় ২-৩ বছর হয়ে গেছে নিয়মিত। আর এটাই আমার রেগুলার নাস্তা। এভাবে নাস্তা খেতেই আমার ভালো লাগে। আমার আসলে চেষ্টা করছি কিছু, কিছু নিয়ম মেইনটেইন করার জন্য, যাতে একটু ভালো থাকি, সুন্দর থাকি বা ওজনটা একটু আ বেশি না বাড়ে আরকি। কারণ যে একবার বেড়ে গেলে আসলে কমানো অনেক কষ্ট। আমার নিজেরই আসলে আরও ২-৩ কেজি ওজন কমানো দরকার, সেই চেষ্টায় আছি। তো এটা হচ্ছে আমার বাগানবিলাস গাছ। এটা আমি কেটে দিয়েছিলাম একবার। এখন পাতাগুলো ডালপালা মিলে সবকিছু মিলিয়ে আবার বড় হয়ে গেছে। সেজন্য জানালার ওই পাশ থেকে রাত্রেবেলা এখানে এনে রাখি। সকালবেলা আবার জানালার ওখানে রাখি আরকি। এইভাবেই এটার দিনকাল যাচ্ছে। তো এখন আবার সুন্দর করে ফুল আসছে। এই ডালটা একবার কেটে দিয়েছিলাম, তো এখন বড় হয়ে আবার ফুল আসছে আরকি। আর আমার বাসায় যেসব ইনডোর প্ল্যান্ট রাখি সেগুলো আসলে এমন গাছ রাখি যেগুলোর খুব বেশি কেয়ার করতে হয় না। কারণ বেশি সেনসিটিভ গাছ যদি আমি ইনডোরে রাখি বা অনেক বেশি রোদ দরকার হয়, সেই জিনিসটা কিন্তু আমি স্কটল্যান্ডে পাই না। কারণ মাঝে, মাঝে রোদ উঠে, মাঝে, মাঝে উঠে না। তো আগে চিন্তা করতাম যে না, যেকোনো গাছই বুঝি রাখা যাবে। তখন দেখি যে না, সব মরে যায়। এজন্য এখন বেছে, বেছে গাছ রাখি। এই গাছগুলো আমি অনেকদিন ধরেই রাখছি। এখন মোটামুটি ভালোই আছে। তো পানিতেই রাখি। এই যে কাচের বয়মগুলো দেখছেন, এগুলোতে আমি ডিজাইন করে তারপরে এই গাছগুলো কেটে ভিতরে রেখে দেই আরকি। তো বেশ ভালোই থাকে। তো ওই যে আমার ছেলে পার্কিং করছে গাড়ি। ও বাইরে গিয়েছিল। তো ও টুকটাক বাজার সদাই লাগতো আমার, ওকে পাঠিয়েছিলাম, ও আসছে আরকি। তো ছুটির দিনে আসলে নাস্তা খেতে, খেতে অনেক দেরি হয়ে যায়। ১১টা ১১:৩০ এরকম তো বাজেই। আর এই যে ২ টো ডিম দেখছেন, এগুলো আমার অনেকদিন আগে কালার করা। কোথায় রাখবো, রাখবো ভাবতে, ভাবতে এটার ভিতরেই রাখলাম। দেখলাম যে বেশ ভালোই লাগছে আসলে। আজকে আমার রান্নাবান্না অনেক সিম্পল রান্না। করব হচ্ছে একটু পোলাও আর চিকেন কোরমা। তো পোলাও করার জন্য চালটা আমি সবসময় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখি, তাহলে পোলাওটা এরকম ঝরঝরে হয় আর চালগুলি অনেক লম্বা লম্বা হয়, দেখতে ভালো লাগে। এভাবে করলে যেটা হয়, সময়টা একটু কম লাগে আর কি। যেহেতু ভিজানো চাল থাকে এজন্য একটু নরম থাকে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আজকে এই পোলাওর সাথে আমরা খাবো হচ্ছে চিকেন কোরমা। আমি ভুলে চিকেন কোরমাতে একটু হলুদ দিয়ে ফেলেছিলাম। তো নাড়া দেওয়ার আগে একটু উঠিয়ে ফেলেছি, কিন্তু বাকিটা রয়ে গিয়েছিল। এজন্য একটু হলুদ, হলুদ দেখা যাচ্ছে। আমার ছেলেমেয়ে দুজনেই চিকেন রোস্ট, পোলাও, কোরমা এগুলো অনেক পছন্দ করে। তো সপ্তাহে ১ বার অন্তত চেষ্টা করি এই জাতীয় খাবারগুলো ওদেরকে দেওয়ার জন্য। সাথে ছিল কালকের গরুর মাংস। অল্প একটু গরুর মাংস ছিল, সেটা গরম করে নিলাম। যদি কেউ খায় তাহলে খেয়ে নেবে আরকি। তো এই হচ্ছে আমার আজকের দুপুরের খাবার-দাবার আরকি। অনেক সিম্পল আয়োজন, সাথে একটু সালাদও করেছি। তো এই করতে, করতেই কিন্তু দেখা গেল আমার একেবারে ২টা ২:৩০ বেজে গেল আরকি। একা, একা সব করতে গেলে অনেক সময় লাগে আসলে। মাঝখানে আবার অন্য কাজও করি, এটা সেটা করতে, করতে এই অবস্থা আরকি। তো
তো আজকে যারা আমার ব্লগটা দেখেছেন সবাইকে ধন্যবাদ। আর আরেকটা কথা বলি, চিকেন কোরমাটা কিন্তু হলুদ হলেও খেতে কিন্তু ভালোই ছিল আর কি, মানে খাওয়ার টেস্টটা কিন্তু ঠিক ছিল, রান্নার টেস্ট সবই ঠিক ছিল, শুধু কালারটা একটু হলুদ হলুদ হয়ে গিয়েছিল আর কি। তো সবাইকে ধন্যবাদ আমার আজকের ব্লগ দেখার জন্য। সবাই একটু পাশে থাকবেন, আপনাদের পাশে থাকা আপনাদের সাপোর্ট আমি অনেক আশা করি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।